মা কালীর ভক্ত তারা কি আপনাকে টানে? তারাপীঠ, তারামা, বামাখ্যাপা, তন্ত্র সাধনার পীঠস্থান, এই সব কিছু যদি আপনার ভালো লাগে তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আমরা যারা এই বঙ্গদেশের মাতৃ সাধনায় আকৃষ্ট তারা জীবনে একবার না একবার তারাপীঠ গিয়েই থাকে, বা অনেকে একাধিকবার গিয়ে থাকে। সাধক বামাখ্যাপার সিদ্ধপীঠ তারাপীঠ। বামাখ্যাপা ও তারামার বহু অলৌকিক ঘটনাও তারা শুনে থাকে বা জেনে থাকে। কিন্তু আপনারা জানেন কি এই বামাখ্যাপার সঙ্গে তারামার পরিচয় কিভাবে? বামাখ্যাপার জীবনের প্রথম তন্ত্র সাধনার সূচনা কোথায় তা জানতে গেলে আপনাদের জানতে হবে মা মৌলাক্ষীর কথা। বীরভূমের একদম শেষ অর্থাৎ ঝাড়খণ্ড সীমান্তে এক ঐতিহ্যশালী গ্রাম মূলটি। এখন এই জায়গা এক গ্রামের তকমা পেলেও পঞ্চদশ শতকে নানকর রাজের রাজধানী ছিল এই মূলটি। সেই সময় থেকে এখন অবধি এই গ্রামকে মন্দিরের গ্রাম বলা হয়। কিন্তু কি করে এই গ্রাম মন্দিরের গ্রাম হয়ে উঠেছিল সে এক মজার ঘটনা। সে যুগে সুলতানি শাসনে গৌড় সুলতান আলাউদ্দিন হোসেন শাহর খুব শখের পোষা বাজ পাখি একদিন হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর অবশেষে এক গরিব ব্রাহ্মণের ছেলে তাকে খুঁজে এনে বা উদ্ধার করে এনে দেয়। আর তার সেই ফিরে পাওয়া বাজ পাখির আনন্দে এতই তিনি আপ্লুত হন যে সেই গরিব ব্রাহ্মণের ছেলে বসন্ত রায়কে এই অঞ্চলের মালিকানা দান করেন। পরবর্তীকালে কাশীর সুমেরু মঠের দণ্ডী সন্ন্যাসী বসন্ত বাজকে রাজত্ব প্রতিষ্ঠা করতে সাহায্য করে এবং তারপর থেকে সেই বসন্তের নাম হয় বাজ বসন্ত। আবার অন্য মত অনুযায়ী বিষ্ণুপুরের মল্ল রাজাদের অংশ ছিল এই মল্লহাটি বা মালহাটি। সেখান থেকেই এই গ্রামের নাম মূলটি এবং আনুমানিক এই রাজত্ব বিস্তৃত ছিল বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, উত্তর পাকুড়, ছোটনাগপুরের মালভূমির কিছুটা অংশ এই নিয়ে। বর্তমান অবস্থা বলতে গেলে বলতে হয় এই মালুটি গ্রাম রামপুরহাট থেকে 16 কিলোমিটার, অন্যদিকে দুমকা শহর থেকে প্রায় 55 কিলোমিটার। এই রাজত্বের রাজারা বা জমিদারেরা বলা যেতে পারে প্রত্যেকেই প্রাসাদ নির্মাণের থেকে মন্দির নির্মাণে বেশি রুচি দেখাতেন। তাই তাদের অনেককে সন্ন্যাসী রাজাও বলা হতো। যদিও পরবর্তীকালে পারিবারিক কারণে এই রাজত্ব 4 ভাগে ভাগ হয়ে যায়, যাদের নাম হয়েছিল রাজবাড়ি, মধ্যম বাড়ি, সিকির বাড়ি আর ছয়তরফা। বংশ ভাগ হওয়ার আগে থেকেই ছিল এই রাজাদের ঠাকুর দেবতা তথা মন্দির নির্মাণের প্রতি অসম্ভব ঝোঁক। পরবর্তীকালে এই ঝোঁক পরিণত হয় কম্পিটিশন বা প্রতিযোগিতায় এবং এই গ্রামে গড়ে উঠতে থাকে একের পর এক মন্দির। বিশেষত উল্লেখ করা যায় যে এই গ্রামে 108 শিব মন্দির খুব সুন্দর একটি নিদর্শন। যদিও বর্তমানে এই শিব মন্দির 72টি অক্ষত আছে, তাই সে সময় এই গ্রামকে গুপ্ত কাশীও বলা হতো। আর তখনই এই মন্দির তৈরি বা মন্দির নির্মাণের হিড়িকে বন জঙ্গল পরিষ্কার করে মন্দির নির্মাণের কাজ করার সময় এক জায়গায় এক পুরানো বেদি দেখতে পাওয়া যায় এবং দেখতে পাওয়া যায় সেই বেদির মধ্যে উঠে থাকা এক প্রস্তর মূর্তি, একটি দেবী মুখ অর্থাৎ দেবীর শুধু মুখ। এবং তখন ধর্মজ্ঞদের পরামর্শে এই দেবী মা মৌলাক্ষী বলে তখন থেকে পূজিত হয়। অর্থাৎ বোঝা যায় যে এই মূর্তি তার আগেও ছিল, অর্থাৎ বহু প্রাচীন এই গ্রাম। পাশ দিয়ে বয়ে গেছে চিলা নদী। এই চিলা নদীর পাশে বহু প্রাগৈতিহাসিক ধারালো প্রস্তর, কুঠার প্রভৃতি পাওয়া যায়। যদিও সেভাবে খনন কাজ হয়নি বলেই শুনলাম। এই চিলা নদীর উৎপত্তিস্থল দুমকা জেলার মালভূমি পেরিয়ে বীরভূমের সীমান্ত হয়ে দ্বারকা নদীর সাথে মিশেছে এবং এখনও এই মন্দিরের আশেপাশে দ্রাবিড়, নাগাড়া প্রভৃতি উপজাতীয় শিল্পের ছাপ মেলে। এখানকার প্রধান দেবী মা মৌলাক্ষী তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় প্রধানত কালী পুজোর দিন বিশেষ ধুমধাম করে এখানে অনুষ্ঠান হয় এবং তার সঙ্গে ছাগ বলির রীতি বহু প্রাচীন। এইবার বলবো সেই কাহিনী, সাধক বামাখ্যাপার সঙ্গে মৌলাক্ষী মায়ের সম্পর্ক কি। বামাখ্যাপার কাহিনী থেকে এইরকম পাওয়া যায় যে মৌলাক্ষী মা হলেন বামাখ্যাপার আরাধ্যা প্রথম দেবী তথা বড় মা এবং সেই হিসাবে তারাপীঠের তারামা হল বামাখ্যাপার ছোট মা আর মেজমা মল্লারপুরের মা সিদ্ধেশ্বরী। মা মৌলাক্ষী প্রধানত মা দুর্গার রূপ, তবে এই নাম বিশ্লেষণ করতে গিয়ে যা পাওয়া যায় তা হলো মৌল এবং অক্ষী। মৌল কথার অর্থ মাথা এবং আক্ষী বা অক্ষ অর্থাৎ চোখ বা দৃষ্টি, অর্থাৎ এখানে মায়ের মাথার দর্শন পাওয়া যায় এবং করুণাময়ী দৃষ্টি দিয়ে মা সবাইকে দেখছেন
বা ভক্তরাও মাকে অবলোকন করছেন। এই অর্থে এই দেবীর নাম মৌলাক্ষী। এই দেবীর যে মুখমণ্ডল প্রস্তরীভূত অবস্থায় আমরা দেখতে পাই তা সৌম্য, বর্ণে লাল এবং সুন্দর করুণাময় দৃষ্টি। তথ্য থেকে যেমনটা শুনতে পেলাম 1719 সালে এই বংশের একজন রাজা রাখরচন্দ্র গরুর নির্দেশে এই মন্দির নির্মাণ করেন এবং বিষ্ণুপুর থেকে শিল্পী এনে এখানে পোড়ামাটির কাজ করা হয় মন্দিরের গায়ে। এই ছিল এখানকার মন্দির ও মন্দিরের আরাধ্যা দেবী মা মৌলাক্ষীর বর্ণনা। এইবার আসি বামাখ্যাপার কাহিনীতে। এক দরিদ্র পরিবারের সন্তান ছিলেন বামাচরণ। শৈশবে পিতৃবিয়োগের পর দারিদ্রতায় কিছুটা নাজেহাল হতে হয়েছিল তাদের। অবশেষে তাদের এক আত্মীয় সতেচার মুখোপাধ্যায় আটলার মুলুটি জমিদার 6 তরফ তাদের কাছে তাকে নিয়ে যায় এবং তাদের নারায়ণ মন্দিরে সহকারী পুরোহিতের কাজ দেয় এবং এই সহকারী পুরোহিত রূপেই বামাখ্যাপার এই মন্দিরে প্রবেশ। নারায়ণ পুজোর সহকারী পুরোহিত হলেও বামাখ্যাপার মন কিন্তু পড়ে থাকতো মা মৌলাক্ষীর দিকে। মায়ের রূপ ও মহিমায় তিনি এমনই মুগ্ধ হয়েছিলেন যে প্রায়শই নিজের কাজকর্ম ভুল করে ফেলতেন। এই কারণে তাকে অনেকে ফাঁকিবাজ বলেও মনে করত এবং মায়ের সান্নিধ্য পাওয়ায় এখান থেকেই তার আধ্যাত্মিক চেতনা সূত্রপাত হয়। এখানে বহু বাধা বিপত্তি সত্ত্বেও তিনি এখানে আংশিক সিদ্ধি লাভ করেন এমনটাই ভক্তরা মনে করে। দীর্ঘ 18 মাস এই মন্দিরে কাজ করার পর বামাখ্যাপা তার আধ্যাত্মিকতার জীবনে প্রাথমিক শিক্ষা লাভ করে এখান থেকে তার ছোট মা অর্থাৎ তারাপীঠের মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি নিজে বলে যান যে এখানকার আধ্যাত্মিক শিক্ষা সম্পন্ন করে আমি চললাম আমার ছোট মায়ের কাছে। এবং তারপর তারাপীঠ গিয়ে মা তারার সাধনা করে তিনি যে উচ্চ সিদ্ধি লাভ করেন তার কাহিনী ভক্তরা প্রায় সকলেই জানে। কিন্তু তার জীবনী তথা মৌলাক্ষী মন্দিরের কাহিনী থেকে একথা বোঝা যায় যে মাতৃসাধনার প্রথম অনুভূতি কিন্তু তার এই মন্দিরই। তাই এখানকার অন্যান্য মন্দিরের সাথে এখানে গড়ে উঠেছে বামাখ্যাপার মন্দিরও। সেখানে আছে তার আসন, ত্রিশূল এবং তার ব্যবহৃত সেই শঙ্খ, যা দেখলে আজও আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন ভক্তদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বর্তমানে সামাজিক উন্নতি ও বিভিন্ন সংস্কার সাধনের কাজ এই মন্দিরের অলৌকিকতা কিছুটা ম্লান করলেও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ এই মন্দিরের অলৌকিকত্ব এখনও উপলব্ধি করতে পারে। সৌম্য দৃষ্টি সম্পন্না মা মৌলাক্ষী আজও অলৌকিক কার্যকলাপে সন্তানসম ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন। আজও তার আমার বড় বোন মা মৌলাক্ষীর কাছে বহু তান্ত্রিক কৃপালাভের আশায় অবিরত সাধনা করে চলেছে। আজও নাকি রাতের অন্ধকারে এই মন্দির হয়ে ওঠে রহস্যময়, আবার কিছু ক্ষেত্রে দুর্বল মনের মানুষের কাছে নিষিদ্ধ বা অগম্য। এ তো গেল অনুভূতির কথা। বর্তমানে এই মন্দির পরিসর খুবই সুন্দরভাবে সুসজ্জিত। এখানে পুজো দেওয়া, প্রসাদ কেনাকাটা, তার সঙ্গে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ প্রভৃতি সুবন্দোবস্ত এখানে দেখতে পেলাম। ভোগ গ্রহণ, বিশ্রামাগার, গাড়ি রাখার ব্যবস্থা প্রভৃতি সব মিলিয়ে পর্যটক তথা দর্শনার্থীদের কাছে আজ এই মন্দির বেশ মনোরম এবং মুলুটি তথা তার পার্শ্ববর্তী গ্রাম এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কাছে এই মন্দির ভক্তির কেন্দ্রবিন্দু। এই ছিল আজকের তারা মায়ের বড় বোন মৌলাক্ষী মায়ের মন্দিরের সংক্ষিপ্ত বিবরণ ও আধ্যাত্মিক কাহিনী। আমাদের এই বিবরণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ধরনের ধর্মীয় ও তথ্যমূলক ভিডিও আবার দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।